সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো লাস্টের যে ভিডিওটা আমি বানিয়েছি যেটা হচ্ছে পোর্ট্রেট, দুজনের পোর্ট্রেট একসাথে, কাপল পোর্ট্রেট যেটা, তো সেটাতে আমার এত সময় লেগে গেছে আমি আর কোনো ভিডিও করতেই পারিনি। ওটাতে প্রায় আমার 1 সপ্তাহের মতো লেগে গেছে অল্প অল্প করে। তো সেই জন্য আমি আর কি কোনো ভিডিও করতেই পারিনি। আর সত্যি কথা বলতে ওই পোর্ট্রেটের ওয়ার্কগুলো এতটাই ফ্রাস্ট্রেটিং হয়, অ্যান্ড তার থেকেও একটা ফ্রাস্ট্রেটিং কাজ ধরেছে যেটা কিনা এটা। তো ওটা মোটামুটি ধীরে ধীরে কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু সমস্যা হয়েছে কি এই ছবিটা নিয়ে, এই ছবিটা তো আরও সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। প্রথমে তো পেন্সিলের কাজটা ক্যানভাসের উপরে খুবই জটিল ছিল, তো সেটাকে নিয়ে ধীরে ধীরে কমপ্লিট করেছি। এবং পেন্সিলের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে দেখো সব থেকে বড়ো ঝামেলা শুরু হয়েছে, যেটা না এটা কালার করা। আমি ভাবছিলাম হয়তো আমার 3-4 দিনের মধ্যে এটা ইজি কালার করা হয়ে যাবে, কিন্তু মাই গড, দেখলাম যেটা ধীরে ধীরে করতে করতে এত সময় চলে যাচ্ছে যে কমপ্লিটই হচ্ছে না। তারপরে কাজের ফাঁকে ডিউটি থেকে এসে অল্প স্বল্প করে একটু করে কমপ্লিট করি, তো তাই সময় তো লাগবেই। আর ডিউটিটা বেশি ইম্পর্টেন্ট। সেখানে কোনো দিন যদি একটুখানি চাপের মুহূর্ত থাকে, তাহলে বাড়িতে এসে অনেক সময় কাজ করার জন্য শরীরে এনার্জি থাকে না, তো সেটা একটা চাপের বিষয়। না হয় আমি রোজই বসি ছবি আঁকতে, তোমরা তো তার প্রমাণ দেখতেই পাচ্ছ। এবারে ছবি আঁকাটা হয়ে গেছে আমার কাছে নেশার মতো, তাই জন্য হচ্ছে যতই চাপ থাকুক যতই থাকুক না কেন, তবুও আমি নিয়ে বসে, খুব সমস্যা না হলে আমি কখনো ছবি আঁকা বন্ধ করি না। কিন্তু পার ডে যদি আমি 3-4 ঘন্টাও করে ছবির পেছনে দেই, তাও এই ছবিগুলো শেষ হয় না, মানে এতটাই হার্ডওয়ার্কিং হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো এই যেটা আমি কাজটা করছি এখন, সেটা আমি কীভাবে করেছি, সেটা করেছি এইভাবে যে প্রথমে আমি একটা পেজের উপরে এঁকে নিয়েছিলাম, এবং পেজ থেকে এঁকে সেটাকে আবার এতে ট্রান্সফার করলাম ক্যানভাসে ট্রান্সফার করার পরে, বাবা আমার তো শুধু মাথায় দেখা যাচ্ছে ছবিতে, যাই হোক। তো আমি যেটা বলছিলাম, তো ক্যানভাসে ট্রান্সফার করার পরে এবার ধীরে ধীরে আমাকে কালার চাপাতে হবে। ইজি ছবি হলে আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কালার দিতাম না, ডাইরেক্ট র কালার দিয়ে, মোটা কালার দিয়েই করতাম, যেটা কিনা আমি সেই আগের একটা আমি প্রফেসর শঙ্কু যে ছবিটা এঁকেছিলাম, আপডেটেড প্রফেসর শঙ্কু, তো সেতে যেভাবে করেছিলাম সেভাবে করতাম, যে ডাইরেক্ট মোটা কালার দিয়ে। কিন্তু এখানে দেখলাম আমার এত সূক্ষ্ম কাজ যে পেন্সিলের লেয়ারগুলো আমার জরুরি, তো আর ব্যাকগ্রাউন্ডটা অতটা সাদা রাখলে ভালো লাগবে না, তাই জন্য কী করলাম, একটা হালকা পাতলা লেয়ারের একটা কালারের লেয়ার আমি দিয়ে নিয়েছিলাম, যেটা কিনা রেড আর ব্রাউন মিশিয়ে, সেটা তোমরা দেখেছো প্রথমেই ভিডিও শুরুতে। তো এরপরে আমি অল্প করে ছবিটা চাপাচ্ছি, ছবিতে কালার চাপাচ্ছি, এবং বেস কালারগুলো আগে চাপিয়ে নিচ্ছি, যেখানে যে কালার, যে কোথায় গ্রিন আছে, যেরকম ছোটোদের বাচ্চাদের কালার ওপরে না সেই রকম। তারপরে পুরোটা বেস কালার কমপ্লিট হয়ে গেলে এবার আমি একটা পোর্শন ধরে কালার কমপ্লিট করবো। না হয় আমার ক্ষেত্রে তো পসিবল হচ্ছে না কালার কমপ্লিট করা। তো ওই ভিডিওতে আমার এতটুকুই করেছি, তারপরে আর এনার্জি নেই, অলরেডি রাত্রে 2-3টে বেজে গেছে, কাল আবার ডিউটি আছে, যেতে হবে। তো অল্প স্বল্প করে করছি, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আমি কমপ্লিট ভিডিওর ছবিটাও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দেবো তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আপাতত এইটুকুই যেটা দেখছো, এটা করতে আমার প্রায় 4 দিন লেগেছে। তো তার জন্য প্লিজ একটা ছোটো করে লাইক আর কমেন্ট করে দিও। তোমরা যারা করো ছবি জানো যে এই ছবিগুলো কতটা হার্ড ওয়ার্কিং টাইপ হয়। আর এই ছবিটা করছি হচ্ছে একটা এক্সিবিশনের জন্য। 25 তারিখ একটা এক্সিবিশন আছে, তো এক্সিবিশনে যাবো, এক্সিবিশনের জন্য আমাকে রেডি করছি একটা ছবি। এই ছবিটাই আমার পছন্দ হয়েছে, আমি একটু কঠিন ছবি পছন্দ করি, তাই এটা চুজ করেছি। আশা করি কমপ্লিটটা ভালোই হবে এবং এক্সিবিশনে যাওয়ার মতো হবে। আমি দেখা যাক কী হয়। আমি কখনোই শুরুতে কিছু বলতে পারি না, কারণ আমি জানি না সে ছবিটা শেষ পরিণত কী হবে। মনের মধ্যে প্রথমে তো একটা দ্বন্দ্ব থাকেই, তাই দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। এবং একটা কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি খুবই খুশি হব এতে। 138 জন হয়ে গেছে, তোমরা অনেকটাই ভালোবাসা দেখিয়েছো, আর একটু দেখাও। তোমরা যত ভালোবাসবে আমাকে, আমি তত আরও ভালো ছবি আঁকবো। এবং যদি কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের পোর্ট্রেটও আঁকতে পারি যদি আমার সময় হয়। তো তাই জন্যে প্লিজ, ওকে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, অ্যান্ড উইশ মি লাক।